আসসালামু আলাইকুম। আজ 2রা বৈশাখ। আজকে আরো সাহস নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি কালকে পয়লা বৈশাখের শোভাযাত্রায় যোগদান করেছিলাম, যদিও এটা আকস্মিক, মানে হঠাৎ যাওয়া আর কি। আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না। পুরন ঢাকায় আমার একটা কাজ ছিল, আগে ভাগে চলে গেছে দেখে ওখানে যাওয়া হয়েছে আর কি। তো কালকে ওখানে যাওয়ার পর আমি একটা জিনিস ফিল করলাম যে পরিবেশটা খুব ভালো ছিল এবং খুব শান্তিপূর্ণভাবে দেখলাম মেয়েরা খুব ফ্রিলি ওখানে চলাফেরা করতে পারতেছে। কোনো আজে বাজে ছেলেদের কোনো আনাগোনা ছিল না। আমি নিজেও একা গিয়েছিলাম, আমিও কোনো খারাপ কোনো কিছুর সম্মুখীন হইনি, বিশেষ করে খারাপ আজে বাজে লোকের সম্মুখীন হইনি, কেউ আমাকে ডিস্টার্ব করেনি। সুন্দরভাবে 2 ঘন্টা সময় কাটিয়েছি। 2 ঘন্টা কিন্তু চারটিখানি কথা না, 2 ঘন্টা সময় আমি সেখানে দিয়েছি। আমাকে মানে পুরস্কার দেওয়া উচিত। মানে 2 ঘন্টা আমি হেঁটেছি। আমার গন্তব্যে যাওয়ার জন্য আমি রিক্সা খুঁজে পাচ্ছিলাম না। 2 ঘন্টায় আমাকে সেখানে কাটাতে হয়েছে। তবে আমি এনজয় করেছি কালকের সময়টা। কালকে মেলায় আমি একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমি কখনো কোনো সাংবাদিকের সামনাসামনি কখনো পড়িনি, কখনো কোনো সাংবাদিককে সাথে কথা বলার অভিজ্ঞতা আমার হয়নি। তো কালকে 4-5 জন সাংবাদিক আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন। আমি হালকা পাতলা প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি, বাট যখন স্বৈরাচার নিয়ে আমাকে কোয়েশ্চেন করা হয়েছে, আমি সেই কোয়েশ্চেনের আনসার দিতে পারিনি তাদেরকে সঠিকভাবে। তো আমি খুব লজ্জাবোধ করেছি সেই সময়টাতে। তো আজকে চিন্তা করলাম এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তো স্বৈরাচার, আমাদের দেশে স্বৈরাচার আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে আমার ধারণা। এখানে রাজনীতি কেউ করতে আসে না, এখানে সবাই টাকা ইনকাম করতে আসে। বিগত যে সরকারটাকে আমরা বিদায় করেছি, তার পিয়ন, তার ড্রাইভার, এরা কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। হাজার হাজার কোটি কোটি টাকার মানে বুঝেন? আমি তো 1 কোটি টাকায় বলতে আগে অজ্ঞান হয়ে যেতাম। 1 কোটি টাকা! আর এইসব ড্রাইভার, দারোয়ান, বুয়া, এরা নাকি হাজার হাজার কোটি টাকার মালিক। তার মানে কি পরিমাণ দুর্নীতি হয়েছে আমাদের দেশে। আমি বলবো না যে হাসিনাই শুধু দুর্নীতিবাদ ছিল, বিএনপিও দুর্নীতি করেছে, এরশাদ যখন ছিল সেও দুর্নীতি করেছে। যদিও এরশাদ যখন ছিল তখন আমরা ছোট ছিলাম। এরশাদ সম্বন্ধে শুধু বাবার কাছে শুনতাম, এরশাদ শুধু রাস্তাঘাটের উন্নতি করতো আর বিজনেসম্যানদের অনেক সুযোগ সুবিধা দিত। আসলে আমাদের দেশের রাজনীতির সিস্টেমটা চেঞ্জ করা উচিত। যেহেতু ইউনূস আমাদের দেশটাকে এখন পরিচালনা করতেছেন, উনি নানা দেশে ঘুরেছেন, ওনার একটা আইডিয়া আছে। যেমন আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এইসব দেশ সুন্দরভাবে পরিচালনা করা হয়। কোনো মন্ত্রী একচ্ছত্র, কোনো কারো হাতে কোনো একচ্ছত্র মানে নিজস্ব পাওয়ারটা বেশি থাকে না আর কি, পাওয়ারটা ভাগাভাগি করা থাকে। তাদের আন্ডারে যেসব লোকেরা কাজ করে তাদের কাজে তদারকি করে, তারা কিভাবে কাজ করতেছে বা তারা ঠিক মতো কাজ করতেছে কিনা, তারা অর্থের অপব্যবহার করতেছে কিনা, এগুলো নজরদারির মধ্যে তারা রাখে। আমার মনে হয় আমাদের দেশেও এই সিস্টেমটা চালু করা উচিত। রাজনীতি করুক, রাজনীতি করতে কে মানা করেছে?
দেশের জন্য করুক রাজনীতি। এবং আমি মনে করি যারা আসে যেমন চেয়ারম্যান, কমিশনার, এরা এলাকার ভালোর জন্য যাতে কাজ করে এবং তাদের কাজের যখন তাদেরকে অর্থ দেওয়া হয় একটা এলাকার কাজের জন্য, উন্নতির জন্য, তারা যেন সঠিকভাবে সেই অর্থের ব্যবহারটা করে এবং সঠিক সময়ে যেন সে কাজটা শেষ করে দেয়। আমি যাত্রাবাড়ি এলাকায় থেকেছি, শাহজাদপুর এলাকায় থেকেছি, বাড্ডা এলাকায় থেকেছি, এখন গুলশান এলাকায় আছি। আমি সব জায়গায় দেখি দুর্নীতি। আরে বাবা, একটা কাজ হাতে নিয়েছিস, এত সুন্দর বাড়ি ঘর, অথচ রাস্তাগুলো কি বাজে, চলাফেরা করা যায় না। ভাই, টাকাটা তো নিছেন, একটু সময় মতো কাজটা শেষ করেন, জনগণকে একটু শান্তি দেন, একটু নিষ্কৃতি দেন, যাতে জনগণ সুন্দর মতো রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। ভালো ভালো স্ল্যাবগুলো খুলে নতুন স্ল্যাব লাগানো হলো। আরে তদারকি নাই দেখেই তো এই অবস্থা। এসে দেখে যেত যে এই স্ল্যাবগুলো তোলার প্রয়োজন আছে কিনা। ভালো ভালো স্ল্যাবগুলো রাস্তা বন্ধ করে, এক সপ্তাহ রাস্তা বন্ধ করে ভালো ভালো স্ল্যাবগুলো তুলে, নতুন তেমন মজবুত না সেই স্ল্যাবগুলো লাগানো হলো। এবং সেগুলো সঠিকভাবেও লাগানো হলো না, উঁচু করে লাগানো হলো। গাড়িগুলো ঠিক মতো যেতে পারে না, সাইড হয়ে তাদের যেতে হয়, রাস্তার মাঝখান দিয়ে তারা চলাফেরা করতে পারছে না। কতটা মানে খামখেয়ালিপনা করে কাজ করা হয়েছে, নিজ চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না। আমি মনে করি সরকারের কাজ সরকার করবে, সরকার অর্ডার দিবে এবং তার অধীনে যারা কাজ করবে তারা তাদের কাজের তদারকি করার জন্য আলাদা লোক রাখা দরকার এবং তারা যেন সঠিক সময়ে কাজগুলো যাতে শেষ করতে পারে। আমি মনে করি তাহলে জনগণের দুর্ভোগটা একটু কমবে, জনগণ শান্তিতে থাকতে পারবে। আমার তো লন্ডন আমেরিকার মতো রাস্তা দরকার নেই, আমার একটা পরিষ্কার পরিচ্ছন্ন, গর্তমুক্ত, দুর্গন্ধমুক্ত রাস্তা একটা হলেই হবে। কারণ আমরা অভ্যস্ত, দুর্গন্ধের মধ্যে থাকতে থাকতে আমরা অভ্যস্ত। আর কি বলবো, যদি আল্লাহ আমাদের দিকে চোখ তুলে তাকায় তাহলে হয়তোবা ইউনিট সরকার যদি নতুন করে একটা সিস্টেম করে দিয়ে যায় বাইরের দেশের মতো, যে আমাদের দেশের উন্নতি হয়, এরকম একটা সিস্টেম যদি করে দিয়ে যায়। একটা বয়স হয়ে গেছে, একটু বয়সটা কম হলে ভালো হতো। ডক্টর ইউনিসের কথা বলছি। আমি অবশ্য পক্ষপাত, রাজনীতি নিয়ে পেঁচাল পাড়ার কোনো ইচ্ছা আমার ছিল না, যেহেতু কালকে আমাকে অনেক সাংবাদিকের মুখোমুখি হইতে হয়েছে এবং অনেক প্রশ্নের মুখোমুখি হইতে হয়েছে এবং ওগুলোর উত্তর আমি দিতে পারিনি দেখে এখানে আমি আরামসে বসে, হসপিটালের বাইরে আরামসে বসে আমি বলতেছি রাজনীতির আমি বুঝি না। আগামীতে নির্বাচনে যেই আসুক, স্টুডেন্টরা আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি যেই আসুক, আমি চাইব তারা যেন দেশের কথা একটু চিন্তা করে। ঠিক আছে, তারা যেন দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে। দেশটা সিঙ্গাপুর মালয়েশিয়া বানানোর দরকার নেই। দেশের মানুষরা যাতে 3 বেলা ঠিক মতো খেতে পারে, ডাল ভাতটা অন্ততপক্ষে তারা যেন খেতে পারে, মাছ মাংসটা যেন তারা খেতে পারে, তাদের সন্তানদেরকে যাতে ভালো স্কুলে পড়াতে পারে, সেই সামর্থ্যটুকু যেন তাদের থাকে, তারা যেন সৎভাবে ইনকাম করতে পারে। এবং নিচু লেভেলের কর্মচারীদের বেতনটা একটু বাড়ানো উচিত। তারা যেন ঘুষ, অন্যায়ভাবে টাকা ইনকাম করা, এগুলো থেকে যেন বিরত থাকে। তাদের ইনকামটা ভালো হলে এমনিতেই তারা, যারা ভালো থাকতে চায় এমনিতেই ভালো থাকবে আর কি, ভালো থাকতে পারবে,
পরিবার নিয়ে শান্তি মতো থাকতে পারবে আর কি, ভালোভাবে খেয়ে পড়ে। হেই, আমাকে আপনারা আবার রাজনীতির লোক মনে করেন না। আমি কিন্তু সাধারণ একজন নারী, গৃহিণী। আমার কাছে যেটা মনে হয়েছে আমি বলেছি, সাধারণভাবে বলেছি। এটাকে আপনারা আবার রাজনৈতিক ক্রোধ হিসাবে নিন না। যার যার দল তার কাছে, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, সবার ব্যক্তি স্বাধীনতা আছে আলাদা আলাদা দল করার। আমি নিজেও বিএনপিকে সাপোর্ট করি, স্টুডেন্টদেরকেও সাপোর্ট করি। স্টুডেন্টদেরকে কাজ আমার পছন্দ। জামাতকে আসলে আমি কনফিউজড, জামাত নিয়ে আমি একটু কনফিউজড। জামাত আসলে যদি আমি ওয়েস্টার্ন পড়তে না পারি, যাই হোক, একটু মজা করলাম। যেই আসুক, আমি আসলে রাজনীতির লোক নই। আমি কালকে কিছু প্রশ্নের উত্তর দিতে পারিনি দেখে এখানে আপনাদের সামনে নিরিবিলিতে প্রশ্নের উত্তর দিতেছি। কালকে খুব ভালোই লেগেছে, মানে পরিবেশটা খুব ভালো ছিল। ওয়েদারটা যদিও খুব খারাপ ছিল, কালকে মারাত্মক খারাপ ছিল। রাত্রে আমার জ্বর চলে আসছে। আসলে কি, আমাদের সবাইকেই চেঞ্জ হতে হবে, সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, সবাইকেই নিজের দেশের কথা চিন্তা করতে হবে। যদি আমরা নিজের দেশের জন্য, নিজের দেশকে ভালোবাসি, নিজের দেশের উন্নতি চাই, সম্মিলিতভাবেই আমাদের কাজ করতে হবে। সে যে দলই আসুক না কেন, আর যে দলই অন্যায় করবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রথম থেকেই যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে ওরা আমাদের উপরে চড়ে বসবে, এটাই স্বাভাবিক। আপনি একটা বাচ্চাকে দেখেন, বাচ্চাকে আহ্লাদ করে দেখেন, যদি ওকে শাসন না করে বাচ্চাটা মাথায় উঠে বসবে, ওর যা ইচ্ছা তাই করবে। সেই রকমই রাজনীতিবিদরাও সেই রকম, তারা যদি কোনো অন্যায় করে সাথে সাথে আমাদের তাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের কোনো বিকল্প নেই। খুব বেশি কথা বলে ফেললাম না আজকে? বেরসিকদের মতো লাগতেছে না? কি আর করার, সবসময় তো আর সুন্দর কথা বলা যায় না, আর আমি সুন্দর করে কথা বলতেও পারি না। আমার আবার অ্যাক্টিং করার খুব শখ ছিল জীবনে, অ্যাক্টিংটাও পারি না, ওটা তো ফেল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।